হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব ধনেপাতা চিকেন। তো চলো দেখতে থাকো আমার সাথে এই রেসিপিটি। দেখো, প্রথমেই আমি চিকেনটা কিন্তু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। দেখো 2 চামচ ভরে ভরে কিন্তু আমি নিয়ে নিলাম। আর হ্যাঁ, ধনেপাতার মধ্যে কিন্তু লঙ্কাও বাটা আছে। আর দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দেখো ম্যারিনেট কিন্তু করে আমি এখন রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। দেখো আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এখন আমি একটা একটা করে চিকেনের পিসগুলোকে ভেজে নেব। দেখো মশলাটা কিন্তু আমি এখন দেব না, মশলাটা আমি পরে দিয়ে দেবো। এখন শুধু চিকেনের পিসগুলোকে কিন্তু ভালো করে আমি ভেজে নেব। দেখো সুন্দর করে কিন্তু একটা একটা করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তোমরাও প্রথমে কিন্তু এভাবেই চিকেনটাকে ভেজে নেবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই চিকেনটাকে কিন্তু বেশি লাল করলে চলবে না। আমি কিন্তু হালকা হালকা লাল লাল করে এখন চিকেনটাকে ভালো করে ভেজে নেব। দেখো আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে ভাজলে কিন্তু মাংসটা ভেতর থেকে হালকা হালকা করে সেদ্ধও হয়ে আসবে। দেখো মাংসর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা। এই আদা আর রসুনটাকে আমি কিন্তু ভালো করে ভেজে নেব, না হলে কিন্তু রসুনের কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তোমরাও কিন্তু এভাবেই ভালো করে রসুনটাকে আগে ভেজে নেবে। দেখো আদা আর রসুনের কিন্তু কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। আমি কিন্তু 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছিলাম। দেখো ভালো করে ভেজে কিন্তু আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম চিকেনের সেই গ্রেভিটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আমি যেহেতু চিকেনগুলোকে শুধু অবস্থায় দিয়েছিলাম, তার জন্য কিন্তু ম্যারিনেটটা তখন আমি দিইনি। আমি আদা রসুনটা একটু ভালো করে ভেজে তারপরে দিয়ে দিলাম। দেখো এখন কিন্তু ভালো করে আস্তে আস্তে আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো আমি লবণটা দিয়ে দিলাম। এখানে যেহেতু সব কিছুই বাটা, তার জন্য কিন্তু এখন একদম মিডিয়াম আঁচ রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটাও কিন্তু সাথে সাথে ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু সব কিছুরই একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। এই ধনেপাতা চিকেনটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে।
দেখো আমি কিন্তু আস্তে আস্তে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো মশলাটা ভাজতে ভাজতে কিন্তু মাংসটাও কি সুন্দর লাল লাল কালার কিন্তু হয়েছে, এবং মশলাটা কতটা ভালো ভাজা হচ্ছে তোমরা তো দেখে বুঝতেই পারছো। ছুটির দিনে কিন্তু এই রকমের একটা ধনেপাতা চিকেন হলে বাস, তাহলে কিন্তু আর কিছু লাগেই না। দেখো আমার কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। দেখো মশলার থেকে কিন্তু খুবই তেলও বেরোয় গেছে। এখন আমি দিয়ে দিলাম লেবুর রস। এখানে আমি কিন্তু 2 চামচ পরিমাণে লেবুর রস নিয়েছিলাম। দেখো এভাবেই কিন্তু আস্তে আস্তে ভেজে ভেজে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। দেখো মাংসটাও কিন্তু লাল লাল কালার হয়েছে, এবং এভাবে কষিয়ে কষিয়ে করতে করতেই কিন্তু 80% কুক আমার হয়ে গেছে। দেখো ভালো করে কিন্তু আমি একদম ভেজে নিচ্ছি, কারণ আজকে কিন্তু পুরোটাই বাটা মশলা, তার জন্য কিন্তু ভালো করেই ভেজে নিচ্ছি। দেখো এখন আমি দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে গরম জল। আর আমি কিন্তু আজকে একদম মাংসর গায়ে গায়ে লেগে থাকা গ্রেভি কিন্তু আমি বানাবো। দেখো আমি সব কিছুর সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর চিকেনটা তো বললামই 80% কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো একদম কিন্তু পুরোপুরি মাংসটা সেদ্ধ হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দেখে বুঝতেই পারছো। দেখো এখন আমি একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম বাটার। একটু বাটারের ফ্লেভারটা হওয়ার জন্যই কিন্তু আমি দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু আজকে এই ধনেপাতা চিকেন একদম রেডি হয়ে গেল। তোমরাও কিন্তু একবার হলেও ট্রাই করো। দেখো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখো আমি কিন্তু এখন ঢেকে রেখে দিলাম। একদম পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে।